আজকে তোমাদের আমি একটা মহাভারতের মতো গল্প বলবো। মহাভারতের একটা গল্প থেকে গল্প বলবো, আজকে ভূতের গল্প সম্বন্ধে। গল্পটা আমার পড়তে পড়তে খুব ভালো লাগলো, ভাবলাম তোমাদেরকেও শোনাই। কারণ আমরাও তো অনেক সময় অনেক কাজ করে ফেলে নিজেরাই একটা মনে হয় যেন করাটা উচিত হয়নি। সেরকম দিক থেকে গল্পটা অনেকটা ওই রকমই। যখন আর কি বিশ্বদেব যখন যুদ্ধে যখন শরসজ্জায় শুয়েছিলেন, তো তখন তো সব পাণ্ডব কৌরব সবাই তো ওনার সঙ্গে দেখা করতে আসতেন। তো একদিন এরকম করে যুধিষ্ঠির দেখা করতে এসছেন। তখন উনি যুদ্ধে জিতে গেছেন, মোটামুটি কুরুক্ষেত্র যুদ্ধ কমপ্লিট, যুদ্ধে জিতে গেছেন। তো যুদ্ধে জিতে যাওয়ার পরে উনি এসছেন বিশ্বদেবের সঙ্গে দেখা করতে। পায়ের কাছে উনি চুপ করে বসে আছেন। তো বিশ্বদেব তখন ওনাকে বলছেন, বিশ্বদেব তখন বলছেন, তুমি এরকম করে চুপ করে এরকম করে বসে আছো কেন? আজকে তুমি সমস্তভাবে জয় করেছো, তোমার কুরুক্ষেত্র যুদ্ধে তুমি জয়ী, তোমার তো আনন্দ করা উচিত। তুমি এরকম চুপ করে বসে আছো কেন? কিসের জন্য এত মনটা খারাপ কেন? তখন অনেকবার বলার পরে তখন যুধিষ্ঠির বলছেন আর কি, যে পিতামহ, আমি যুদ্ধে জয় করেছি ঠিক কথাই, কিন্তু যাদের কোলে পিঠে করে আমি বড় হলাম তাদেরকে মেরে ফেললাম, যে বন্ধু বান্ধবদের সঙ্গে আমি বড় হলাম তাদেরকে মেরে ফেললাম। তো আমার এই জয়ের আনন্দটা আমি ভাগ করে নেব কিসের জন্য? আর আমারই বা কী ফল হবে? এই যে আমি এরকম আমার নিজের লোকদেরকে সবাই মেরে ফেললাম, তো এর ফলে আমার মৃত্যুর পরে আমি কোথায় আমার গতি হবে? এই ভেবে আমার খুব মন খারাপ করছে। আপনি তো সর্বজ্ঞ, আজকে আমাকে একটু আপনি উপদেশ দিন। তখন বিশ্বদেব একটু হাসলেন, হেসে বললেন যে, আচ্ছা শোনো, তোমাকে আমি একটা গল্প বলি। একটা অনেক দিন আগে একজন তো ব্রাহ্মণী ছিল। সে ব্রাহ্মণী একমাত্র সন্তান ছিল। সেই সন্তানটা একদিন সন্তানকে সাপে কামড়ালো। তো সাপে কামড়ানো দেখে ঠিক সেই সময়তেই ওর পাশে একজন ব্যাধ ছিল, যে দেখেছে যে ওকে সাপে কামড়েছে। তো তখন ও এসে একে বলছে যে সেই সাপটাকে ও তখন পাশবদ্ধ করেছে, মানে ওখানে এক রকমের তখন অস্ত্র ছিল, সেটাকে বেঁধে ফেলা যেত, এটাকে পাশ করতো। সেই পাশ দিয়ে সাপটাকে বেঁধে নিয়েছে, এক কাঁধে সেই মরা ছেলেটা আর এক কাঁধে সেই সাপটাকে নিয়ে এসছে। তো ছেলেটাকে দেখি প্রথমে খুবই কাঁদলেন, খুব কষ্ট হলো না। তখন তারপরে নিজেকে সামলে নিয়ে তখন ব্যাধের দিকে তাকালেন। ব্যাধ সেই সাপটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে সপ্রশ্ন দৃষ্টিতে ব্যাধের দিকে তাকালেন। তখন ব্যাধ বললো যে, মা, আমি এই সাপটাকে নিয়ে এসেছি, যে তোমার ছেলেকে মেরেছে তাকে আমি নিয়ে এসেছি। বলো একে কিভাবে মারবো? একে কুচি কুচি করে কাটবো, নাকি একে আগুনের মধ্যে ফেলে দেবো? কি করলে তোমার শান্তি হবে, তোমার অন্তরে শান্তিটা কি করে হবে? গৌতমী সে অত কষ্টের মধ্যেও একটা ব্যথিত একটা হাসি হয় না, সেরকমভাবে এসে বললেন যে, দেখ, তুমি ওকে ছেড়ে দাও। কি, আমি ওকে ছেড়ে দেবো? হ্যাঁ, তুমি ওকে ছেড়ে দাও। কারণ ওকে যদি আজকে তুমি মেরে ফেলো, তাহলে তো আমার ছেলে তো বাঁচবে না, আমার ছেলেকে আমি আর বাঁচিয়ে তুলতে পারবো না। কিন্তু তোমার অনেক তুমি একটা জীবন্ত একটা একে তুমি মেরে ফেলবে, তাতে তোমার অনেক পাপ হবে, তুমি ওকে ছেড়ে দাও। তখন ব্যাধের খুব রাগ হলো। ব্যাধ বলছে যে, আপনি কিরকম ধরনের মা? আপনি এরকম যাকে যে আপনার ছেলেকে মেরে ফেললো তাকে আপনি ক্ষমা করছেন? আমার তো মনে হয় আপনি খুব দুর্বল প্রকৃতির। কারণ যার কারণে আপনার ছেলের মৃত্যু হলো, তাকে মেরে ফেললে, তাকে দগ্ধে মারলে তবেই তো আপনার শান্তি হওয়া উচিত। এরকম করে কিন্তু গৌতমী বারবারই বলছে যে, ব্যাস এ কাজ করো না, এটা ঠিক কাজ নয়। যে যার কাজ কর্মফলই তার, যে যা কাজ করে তার ফলেই তারই সে ফল পায়। এরকম করে দুজনকে বোঝাবুঝি করতে করতে হঠাৎ সাপটা মানুষের মতো গলায় কথা বলে উঠলো। বললো যে, ব্যাস তুমি আমাকে ছেড়ে দাও, তুমি শুধু কেন আমাকে মারবার কথা বলছো?
আমি তো শুধু আদেশ পালন করেছি। আমি মৃত্যু আমাকে পাঠিয়েছে, মৃত্যু বলেছে আজকে ওর মৃত্যুর দিন ও ওকে তোমাকে মারতে হবে, তাই আমাকে পাঠিয়েছে। আমি তো শুধু আদেশ পালন করেছি, তুমি আমাকে মারবে কেন? তখন ব্যাগ বলছে এটা কোনো কথাই হলো না, তুমি মেরেছো, তোমাকে মরতে হবে। তো তুমি যে কাজ তুমি করেছো তার ফল তোমাকে পেতে হবে, তোমাকে মারতে হবে, মরতে হবে। তখন তখন আর মৃত্যুকে আমি তো আর মৃত্যুকে এখন পাচ্ছি না, তোমাকে তো এর ফল তোমাকেই দিতে হবে। তখন সাপ তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে বললো, মৃত্যুকে ডেকে বললো, মৃত্যু তুমি আজকে তুমি তোমার আদেশ পালন করার জন্য আমাকে মরতে হচ্ছে, তুমি কোথায়, তুমি এক্ষুনি উপস্থিত হও। এরকম বলার পরে তখন মৃত্যু এসে উপস্থিত হলো। এসে বলছে, তুমি আমাকে কেন দোষারোপ করছো? তুমি আমাকে সাপ সাপান্ত বাইতকে বললো, তুমি আমাকে সাপ সাপান্ত কেন করছো? আমি কি ওকে মারতে বলেছি? আমাকেও তো একজন বলেছে, আমাকে কাল বলেছে। এই কাল সমস্ত সমস্ত পৃথিবীর ওপরে তার অধিকার। সে সব সময় কে কি কাজ করছে সে তার হিসাব রাখে এবং সেই অনুযায়ী তাকে ফল দেয়। সেই কালের ফলে কালের কালতেই আমি তোমাকে মেরেছি। এরকম করতে করতে তখন কাল এসে উপস্থিত হলো। কাল এসে তখন উপস্থিত হয়ে বললো যে, ব্যাধ, তুমি তো অল্প বুদ্ধি, তুমি তো জানো না। কারণ মানুষ যে 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 রকম যে পশু পাখি মানুষ, যে কোনো মানুষ, যে কোনো জীব, যে যেমন কাজ করে সেই ফল তাকে পরজন্মে পেতেই হবে। সেই অনুযায়ী তার বিচার হয়। সেই বিচারেই আজকে ব্রাহ্মণী পুত্র মারা গেছে। তখন ব্রাহ্মণী তখন ব্যাগকে বললো, দেখেছো তো ব্যাগ, আমি তোমাকে প্রথম থেকেই বলছি ওকে তুমি ছেড়ে দাও। আমার আমার পুত্র নিশ্চয়ই গত জন্মে কোনো পাপ কাজ করেছিল বা এই জন্মে কোনো পাপ কাজ করেছিল, তার ফল সে আজকে পেল। আর আমিও নিশ্চয়ই গত জন্মে কোনো কাজ করেছিলাম, তার জন্য আমার পুত্র বিয়োগ হলো। সুতরাং তুমি তুমি সাপকে তুমি ছেড়ে দাও, কারণ ওর কোনো দোষ নেই, ও শুধু আদেশ পালন করেছে। বলে বিশ্বদেব যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে বললো, যুধিষ্ঠির, এটাই হলো ফল, এটাই হলো কথা। তুমি এই যে আজকে এই যে এতজনকে তুমি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে মেরে ফেলেছো বলে তুমি কষ্ট পাচ্ছ, কষ্ট পেও না। এটা যে যার ফল অনুযায়ী, যে যার কর্মফল অনুযায়ী সে তার ফল পেয়েছে। তো ওদের ভাগ্যে এটাই বিধিলিপি ছিল যে ওরা এভাবেই মারা যাবে। কেউ কারোর মৃত্যুর জন্য দায়ী নয়, কেউ কোনো কর্মের জন্য দায়ী নয়। যা ভগবান তার ভগবান কপালে লিখে রেখে দিয়েছে তাই হবে। এবং তখন আস্তে আস্তে যুধিষ্ঠিরের দুঃখটা আস্তে আস্তে কমতে থাকলো। সে তখন মন থেকে এটাকে মেনে নিতে পারলো। এই হলো একটা গল্প। সুতরাং কেউ কোনো কাজ যখন কোনো হয় তখন আমরাও সত্যি অনেক সময় দুঃখ পাই, বা আমাদের জন্য কেউ কিছু করলে আমরাও দুঃখ পাই। কিন্তু আজ যদি আমরা এটা মাথায় রাখতে পারি, এটা অন্তত মনের শান্তিটা হবে। আমরা যে ডিপ্রেশনে ভুগি, সেই ডিপ্রেশন থেকে অ্যাটলিস্ট আমরা উদ্ধার পাবো। যে না, এটাই হয়তো ভবিতব্য ছিল, ভবিতব্যের হাতে হয়তো সব কিছু ছাড়া উচিত না, কিন্তু কিছু কিছু জিনিস ছাড়া উচিত, যেটা ছাড়লে হয়তো আমাদের মনে কিছুটা শান্তি মিলবে। এই একটা গল্প। আর একটা গল্প অনেক শোনা হয়তো তোমাদের, তবু আজকে আমার বলতে খুব ইচ্ছা করছে। কৃষ্ণের কথা, একটা কৃষ্ণের লীলার একটা কথা। একটা চোর ছিল, সে চোরটা আবার একটু অদ্ভুত ধরনের চোর, সৎ চোর, খুব সৎ চোর। মানে ওর পেট ভরতেও যতটুকু টাকা লাগতো ও ঠিক ততটুকুই চুরি করতো, তার বেশি চুরি করতো না। আরও একটা ইডিওলজি ছিল যে কারোর বাড়িতে সে দ্বিতীয়বার চুরি করতো না। তো এরকম যেখানে সে চুরি করতে 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 সে সব বাড়িতেই মোটামুটি তার চুরি করা হয়ে গেছে। তখন সে তো খুব সেদিনকে তার বাড়িতে অসুস্থ ছেলে, আর এক দানা খাবার নেই। ওর বউ, ওদেরও তো সংসার থাকে, ওর বউ খুব কান্নাকাটি করছে, বলে আজকে কি আমার ছেলে কি কিছুই খেতে পাবে না? আমি কি এমন কপাল করে এসেছি যে আমার নিজের ছেলেকে আমি কিছু খেতে দিতে পারবো না, তার জন্যই ওর মৃত্যু হবে? তখন চোরের না মনে খুব কষ্ট হলো, সত্যি আমি কেমন বাবা, আমি আমার নিজের ছেলেকে একটু খেতেও দিতে পারবো না। দিয়ে তখন ও কি করলো, মনের দুঃখে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ ও তো চোর তো অত বুদ্ধি টুদ্ধি ছিল না, ওরা তো যখন রাস্তায় দেখছে যে একজন লোক কথকতা করে না, কথক ঠাকুর গল্প বলে, সেরকম কথকতা করছে। তো ও খুব দেখলো অনেক লোক মুখ দেহের মতো শুনছে। তো ও গিয়ে ওই কথকতা ওর পিছনে গিয়ে একটু দাঁড়ালো, রাত্রি হয়েছে তখন পিছনে গিয়ে দাঁড়ালো। আর তখন শুনছে যে সে কথক ঠাকুর বলছে,
যে এই বৃন্দাবনে, এই আমাদের এই বৃন্দাবনে যে গোট আছে, বিশাল বড় যে গোট আছে, যেখানে গরু চড়ে, সেখানে রোজ সকালবেলা শ্রীকৃষ্ণ আসেন সব গরুদেরকে এই গরু চড়াতে নিয়ে আসে। সে মেঘের মতো বড় বড় সেই গরুগুলো, তাদের গলায় থাকে বড় বড় সোনার ঘণ্টা, আর সেই ঘণ্টাগুলো ঠুং ঠং করে বাজে। আর শ্রীকৃষ্ণ কি করেন, শ্রীকৃষ্ণ তার সোনার বাঁশি বাজাতে বাজাতে আসেন। সে কি অপূর্ব দৃশ্য। আর সেই শ্রীকৃষ্ণ তো ছোট্ট ছেলে, এই 12-13 বছরের ছেলে, আর তার মাথার উপর থেকে পা অব্দি সোনার গয়নায় সাজানো। তার মাথাতে হচ্ছে সোনার মুকুট, তার গলায় সোনার হার, হাতে সোনার বাঁশি, বড় বড় সোনার চুড়ি, পায়ে সোনার নুপুর। সে এক সুন্দর দৃশ্য। চোর এতটুকুই শুনেছে, তখন মনে মনে ভাবলো যে বারে, একটা 12 বছরের ছেলের গায়ে এত গয়না, তো রোজ আবার সকালবেলাও আসে, তো যাই গিয়ে, এই তো বোট তো কিছু বেশি দূর নয়, একটুখানি দূর, যাই গিয়ে বসে গিয়ে ওখানে। ছেলেটা যখন আসবে, ছেলেটার কাছ থেকে আমি গয়নাগুলো চেয়ে নেবো, বলবো আমার ছেলে খেতে পাচ্ছে না, তুমি কিছু দাও, অতটুকু বাচ্চা ছেলে, নিশ্চয়ই দয়া হবে। দিয়ে সে গিয়ে ওখানে গিয়ে গোটেতে একটা জঙ্গলের পিছনে গিয়ে চুপ করে বসে আছে। বসেই আছে, কত মশা মাকড় কামড়াচ্ছে, কোনো রকমের মধ্যে বসে আছে, স্থির বিশ্বাসে নিশ্চয়ই সে আসবে। এরকম করতে হঠাৎ দেখছে পূর্ব আকাশে আস্তে আস্তে আলো আসছে, আলোটা আস্তে আস্তে উঠছে, সূর্যের আলো, লাল আলো। কিন্তু এই সময় তো বলেছিল ওই ছেলেটা আসে। তখন দেখছে হ্যাঁ ঠিক তাই, ঠুং ঠাং করে আওয়াজ হচ্ছে গরুর গলা। আর দেখছে দূর থেকে বাঁশির আওয়াজ আসছে, কি সুন্দর সেই বাঁশি। হ্যাঁ, মেঘের মতো বড় বড় গরু আসছে চলে, আর তার সামনে সুন্দর একটা ছেলে আস্তে আস্তে আসছে, সূর্যের আলোতে, প্রথম আলোতে তার গায়ে পড়ছে, আর সে আলোতে তার গয়নাগুলো সব চকমক করে উঠছে। তো সে ওরকম করে আসছে, এসে যখন ওর কাছে যেই না আসলো, তখন আকুল হয়ে ছেলেটাকে বললো যে বাবা শোনো, তুমি কি আমাকে একটা কিছু, আমি তোমাকে একটা কিছু বলবো, তুমি কি শুনবে? তো সে তো স্মিত হেসে দাঁড়িয়ে পড়লো, হ্যাঁ বলো, কি বলবে বলো। এবং সে খুব দুঃখের কথা বললো, না আমার ঘরে একটা দানা নেই, কিছু নেই, আমি সব এরকম করে সব চুরি করে ফেলেছি, আমার আজকে বৃষ্টির দিন, আমি চুরি করতে যেতেও পারবো না, লোকে আমাকে ধরে মারবে, সকাল হয়ে গেছে, তুমি যদি আমাকে তোমার গয়না থেকে একটা কিছু দাও, তাহলে আমি খুব খুশি হই, আমি সেটা বিক্রি করে আমি আমার ছেলেকে খেতে দিতে পারবো। এই কথা, এর এমন কি ব্যাপার বলে ও পায়ের নুপুর দুটো খুলে চোরের হাতে দিয়ে দিল, বলে যাও, এটা বিক্রি করে তুমি খাবে, তোমার ছেলেকে খাইও। তো খুব খুশি, ও বারবার অনেক আশীর্বাদ করে চলে আসলো। আস্তে আস্তে কোমরটা বেঁধে নিয়ে আসছে, আস্তে আস্তে দেখছে সেই বাড়ির পথে আবার সেই কতক ঠাকুরের মন্দিরটা পড়ছে, দেখছে অনেক লোক চেঁচামেচি হইচই করছে। কি হয়েছে না, শ্রীকৃষ্ণের পায়ে যে নুপুর ছিল, সোনার নুপুর দুটো চুরি হয়ে গেছে। কি করে চুরি হলো? আর কালকে তো গোটা রাত আমরা এখানে এতজন লোক মিলে বসে আছি, কেউ ঢোকেনি বেরোয়নি, এই তো মাত্র শেষ হলো আমাদের কত কথা, তো কি করে চুরি হলো? না এই তো চুরি হতে পারে না। তখন সেই চোরের গায়ে কাঁটা দিয়ে উঠেছে, সে কি ভগবান আসলো? আমি তখন আস্তে আস্তে গিয়ে যখন পুজোয় ঠাকুরের হাতে গিয়ে বললো, ঠাকুর এটা কি সেই নুপুর? দেখালো, বলে হ্যাঁ, এটা তুমি কোথায় পেলে? তখন সব গল্পটা বললো। তখন সেই জানি ঠাকুর আকুল হয়ে কাঁদতে লাগলো শ্রীকৃষ্ণের পায়ের উপরে, ঠাকুর এত ছোট থেকে তোমাকে আমি এত ভালোবেসেছি, এত পুজো করেছি, নিয়ম মেনে ঘন্টা মেনে তোমাকে আমি পুজো করেছি, তুমি আমাকে দেখা দিলে না। আর তুমি দেখা দিলে না দেখা দিলে কিনা ওই চোরকে, যে কোনো দিন তোমার পুজো করেনি, তোমার নামও হয়তো কোনোদিন সে শোনেনি, আর তুমি তাকে দেখা দিলে ঠাকুর। তখন উপর থেকে দৈববাণী হলো, আমি নিয়ম নিষ্ঠা আচারে থাকি না, আমি থাকি বিশ্বাসে। তুই আমাকে বিশ্বাস সেভাবে কোনোদিন করিসনি, যেরকম বিশ্বাস চোর আমাকে করেছিল। ও আমাকে সর্বোত্তকরণে বিশ্বাস করেছিল যে আমি নিশ্চয়ই আসবো এবং নিশ্চয়ই ও দেখবে, সেই জন্যই ওর বিশ্বাসের ফল পেয়েছে। সুতরাং বলে দৈববাণী শেষ হলো। তখন সবাই তো চোরকে ধন্য করতে লাগলো, চোরের জীবন পাল্টে গেল, সবাই ওকে নিয়ে বললো, না তোমাকে আর চুরি করে খেতে হবে না, ঈশ্বর যখন তোমাকে দেখা দিয়েছে, তুমি যখন এতটা বিশ্বাসী, তুমি এখানেই নাম গান করবে, তোমার সংসারের ভার আমাদের।
এটাও কত সুন্দর লাগলো যে হ্যাঁ সত্যি বিশ্বাসেই মানুষ মানুষ করতে পারে। তোমাদের যদি গল্পগুলো ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমাকে একটা লাইক কমেন্ট করো, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো।